হ্যালো বন্ধুরা, তো আজকে আমার চ্যানেলে স্বাগতম। চলো আজকে আমার পুরো দিনটুকু কেমন কাটে তোমাদের দেখাই। দিনটুকু নেই, এখন প্রায় 12:30টার মতো বাজে। তো চলো, গাছে একটা ফুল দেখে এসেছি, তুলে নিয়ে আসি। চলো। আমি এখানে কিছু গাঁদা গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছো? হ্যাঁ, চলো। এই যে এখানে আমার কিছু চারা আছে। এই যে আমাদের তুলসী মঞ্চ। চলো আজকের পুজো দেওয়াটাও তোমাদের কাছে শেয়ার করব। এই দেখো, এটা না আমরা কোথা থেকে এনে পুঁতিনি, এটা আপনা আপনি হয়েছে এই গাছটা। এই দেখো, আজকে এই ফুল কটা পেয়েছি। দর্শন করো রাধা মাধব, জগু দাদা আর বাদ বাকি ঠাকুরগুলো। তো ফোনটা কোথায় রাখবো বুঝতে পারছি না, তো ভাবলাম এই শঙ্খটার পেছনে এই জায়গাটা রাখি। তো পুজো ডেটা দেখিয়ে দিই তোমাদের। দাঁড়াও, এই যে ডালাটা নিয়ে বসলাম, এবার ফুলগুলো ছাড়িয়ে নেব। এটা না একটু রোদ লাগলে এটা একটু শুকিয়ে যায়, একদম নেতিয়ে পড়ে, কেমন একটু নষ্ট নষ্ট হয়ে যায়। যে আজকে ফুল, এটা এই তুলসী। তো ফুলগুলো বেছে নেব। আজকে আবার একাদশী, সেই জন্য ভগবানকে ভোগ দেব হচ্ছে কি, একটা আম কিনে নিয়ে এসেছিল, একটা আম, এই আমটা দেব আর এই লেবুটা দেব। কালকে তো দিয়েছিলাম আপেল, আর আজকে লেবু দেবো আর আম দেবো, যেহেতু আজকে একাদশী। আর কালকে খুব সম্ভবত আমাদের চিড়ের ভোগ দেওয়া হবে। মা অসুস্থর পর থেকে এখন আর আমাদের একাদশী করা হয় না। মা করলে আমাদের একটু আমি একটু করতাম একাদশী, তো মা অসুস্থ হওয়ার পরের থেকে একাদশীটা অত একটা করা হয় না। আমার দীক্ষা নিয়েছি এই আমাদের হরি কীর্তন হলো, এই হরি কীর্তনে যেদিনকার মহাপ্রভুর ভোগ, আমি ওই দিনকার দীক্ষা নিয়েছিলাম। কিন্তু দীক্ষার প্রথম একাদশীটা আমি থাকতে পারিনি, যেহেতু অসুস্থ ছিলাম আমি। তো তোমরা কারা কারা একাদশী আছো কমেন্টে বলে যাও। দেখি কালকে তোমাদের এই ফুল তোলার ভিডিওটা দেব। এই সাদা ফুল দুটো আমাদের গাছে ফুটেছে, আর এই জবাগুলো একজন দিছে। দেখো এই দুটো জবার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এটা কিন্তু পাতাগুলো একটু চেরা চেরা পাপড়ি, আর এটা কিন্তু একদম প্লেন। দেখেছো, দুটো কিন্তু আলাদা। তো ওই লাল ফুলটা দিয়ে সাজাবো হচ্ছে কি এই আসনে, আর সাদা ফুল দিয়ে এই আসনে, আর ওই উপরে এটা। আজকে ভাবছি জগন্নাথ ঠাকুরের জামাটা পাল্টে দেবো।
আর তোমাদের তো বললাম এই সাদা ফুলগুলো কোথা থেকে নিয়ে আসি, এই টগর ফুলগুলো। আর যাদেরকে আমি বলিনি, মানে যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলছি এই ফুলগুলো আমি আমাদের রাস্তার ওই পার ঠাকুর বাড়ি থেকে নিয়ে আসি। কালকে তো পুজোটা মা দিয়েছিল, আজকে ভাবলাম পুজোটা আমি দিই, তোমাদেরকে শেয়ার করি মা পুজো দেওয়ার ভিডিওটা। আবার জগন্নাথ দেবের রথযাত্রা চলেই আসছে, তার আগে তো স্নান যাত্রা আমাদের বাড়িতে পালন হয়, হয় না বলবো না, হয় মোটামুটি ভালোভাবেই হয়। আর প্রতিবার আমার মাটির ঠাকুরগুলো থাকে তো স্নান করতে পারি না একটু। ও আমাদের ওই পাশে একটা বাড়ি আছে, ওদের বাড়ি একটা কাঠের জগন্নাথ ঠাকুর ছিল, একা শুধু জগন্নাথ ঠাকুর, তো ওদের বাড়ি থেকে আমি নিয়ে আসতাম, ওদের বাড়ি থেকে নিয়ে আসতাম, ওই ঠাকুরটাই আমি স্নান করাতাম। তো এখন তো আমার এই যে কাঠের জগন্নাথ ঠাকুর আছে। আর তোমাদের কাদের পুজো দিতে ভালো লাগে বেশি, তারা একটু কমেন্টের নিচে বলে দেবো। সবারই পুজো দিতে ভালো লাগে, কিন্তু কেউ আবার অনেকক্ষণ অনেক সময় ধরে নেয়, আবার কেউ আবার অনেক তাড়াতাড়ি তার পুজো দেওয়া হয়ে যায়, কিন্তু আমার না তাড়াতাড়ি হয় না। আগে ছিল, আমি আগে অনেক তাড়াতাড়ি পুজো দিয়ে উঠে যেতাম, প্রায় 5 মিনিটের মধ্যেও আমার পুজো দেওয়া শেষ হয়ে যেত। এখন আমার 1 ঘন্টার নিচে পুজো দেওয়া শেষ হয় না। এই ফুলের এইগুলো বাঁচতে অনেক সময় লাগে, সেজন্য সময়টা একটু বেশি লাগে পুজো দিতে। আচ্ছা তোমাদের ওখানে যে ওই শনিদেবের ওই ভাই পুজোটা বেরিয়েছিল, তোমাদের ওখানে কি হয়ে গেছে না হবে? আমাদের এই বড় মন্দিরে হয়ে গেছে। আচ্ছা আমি বুঝি না, ভাইদের পুজো করার জন্য বড় ঠাকুরের পুজোটা দেয় কেন? এই যে আমার এই ফুলগুলো বাছা হয়ে গেছে, এবার ঠাকুরদেরকে নামিয়ে নি। ও এটাই তো বাছি, এই যে এটা একটু খুলে নি, তারপর এই যে মহারানীকে নামিয়ে নিলাম, তারপর এই যে এই দেখো তো জামা কাপড়গুলো খুলে নেই। মা অগরুর কৌটোটা কোথায় জানো? অগরু অগরু। ও আচ্ছা পাইছি, জামাগুলো ধুয়ে দিতে হবে। এই যে আমার ঠাকুমা,
একটু হ্যালো করে দাও, একটু হ্যালো করে দাও। এই যে জামাগুলো নামিয়ে নিলাম, এই যে গরুর বোতলটা, কি আমি না এটা দিয়েই মোছাই ঠাকুরদেরকে। উঠে যায় না ওরকম ভিড় আপনাদের বুঝলি। দাঁড়াও, ভুল একদম। এবার ঠাকুরদেরকে রেডি করে নিয়ে দাও। ওকে না জামা পড়াস, এই জামাটা না অনেক পুরনো। পুরনো এই যে রেডি করে নিচ্ছি। এসো তোমাকে রেডি করিয়ে নিই। ওটা তো সেটে একদম ওই যে একটা বেজে গেল। বেশি থাকতে তো এই দেখো আমার ঠাকুরদের ফাইনাল লুক কেমন লাগছে। তো এবার হাতগুলো পরিয়ে নিই। একটু গাছে মালা গলা দেবো। এই যে আসনে বসিয়ে নিলাম, এবার প্রদীপটা নামিয়ে নিই, সন্ধেটা বানিয়ে নিই।
ফুলগুলো সরিয়ে রাখি। এই ফুলটা আজকে সুভদ্রাকে দিচ্ছি। এইবার এই ফুলটাগুলো দিয়ে এই আসনটা সাজিয়ে নিই। আমাদের না লক্ষ্মীর ঘটে প্রতিদিনই ফুল দেওয়া হয়, তুলে নেওয়া হয় না, কিন্তু এই যে আরশোলা আছে না, ওই আরশোলাগুলো নিয়ে যায়। বলবে যে জগন্নাথ ঠাকুর তারপর কৃষ্ণ ঠাকুরকে লাল ফুল দিচ্ছে কেন? আমি না এগুলোতে সাজাচ্ছি, আর এমনি তাদের চরণে পায় আমি এই সাদা ফুলগুলোই দেব। তো এইটাকে দিয়ে নি। আমাদের এই গোপালটা কিন্তু একদম ছোট। আমাদের কিন্তু আগে এই যে এই আসনটা কিন্তু ছিল না, এটাও ছিল না। সর্বপ্রথম এই আসনটাই আমাদের পুজো দেওয়া হতো। তারপরে বাবা এটা বানিয়ে দেয়, বানিয়ে দেওয়ার পরে তারপরে আমার বন্ধু একটা এই আসনটা দেয়। তারাই করছিস। তো এনাদের এখন সাজিয়ে নিই। এই দুটো রাধা মাধবকে দিয়ে দিই। এটা কিন্তু মহাজ ভাইয়ের প্রিয় ফুল। রণকুল্লা খাইছিস? রণকুল্লা আজকে না এই থোকা টগর গুলো একটু কম পেয়েছি, তাই শুধু এই ঠাকুরদেরকেই দিচ্ছি। চলো মেলা পাওয়া যায় বাবা। তো এইবার ফলগুলো ধুয়ে নিই। এই যে ফলগুলো ধুয়ে নিচ্ছি, এখন ফলগুলো কেটে নেব। তো এখন আমাদের না ফল কাটা বটি নেই, সেজন্য আমরা একটা ছুরি কিনে নিয়েছি।
এই ছুরিটা দিয়েই পুজোর ফল কাটা হয়। এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম পড়তে আসার সময়। পড়া থেকে যখন বাড়ি ফিরছিলাম পড়া শেষ করে, তখন কিনে নিয়ে এসেছি। 10 টাকা নিয়েছে। কালারটা সুন্দর, তাই না? এখন প্লেটগুলো সাজিয়ে নিই। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? তো এখন আসনটা পেতে নিই। আগে না আমি পুজো দেওয়ার কিছু বিশেষ জানতাম না। এখন আস্তে আস্তে ফোন ঘাঁটতে 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 পুজো দেওয়ার বিষয়গুলো জেনেছি। তারপরে অনেকে আবার আমাকে বলে দিয়েছে যে এইগুলো করতে নেই। এবার তুলসী পাতাগুলো ধুয়ে দিয়ে দিই। আজকে থাক, বললাম কি যে থাক আজকে চিনিটা বাদ দিই। আজকে 2 প্রকার ফল যখন তো এবার প্রদীপটা ধরিয়ে নিই। জ্বলছে না এটা। এটা না আজকে এই আগরবাতিটা কিনলাম, এটার গন্ধ বলে অনেক সুন্দর, তাই এটা কিনলাম আজকে। কই বেরোয় না কেন? এইবার বেরিয়ে গেছে।
তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার একটু আরতি করে নিই। এবার একটু ধূপকাঠিতে আরতি করে নিই। তো বন্ধুরা, তোমরা দেখে নাও কেমন লাগছে। তো এখন আসি, ভালো থেকো, টাটা।